আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। অনেকে বলতেছে চট করে আসবেন, নভেম্বরে আসবেন, ডিসেম্বরে আসবেন। আপনি আসেন, আপনার জন্য দেশের প্রত্যেকটা মানুষ চেয়ে আছে কখন আপনি আসবেন, কোন দিক দিয়ে আসবেন। কথা কন ডেকে না, কথা কন না কেন? বুবু আইসো, বুবু আইসো গো, কথা কন না কেন? আসেন আসেন, বুবু আইবা, তুমি আইবা গো, আইয়া বুবু আর ক্ষমতা পাইবা না। বুবু আইবা, বুবু আইবা গো, আইয়া বুবু আর ক্ষমতা পাইবা না। একবার চেয়ার থেকে নামে গেছেন রাগ করে, আবার কি চাচ্ছেন আপনি চেয়ারে বসবেন? অতই সহজ। শহীদের রক্ত বৃথা যেতে পারে না। কথা বলে ঠিক কিনা? কথা বলেন না কেন? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না বলতো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে রে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। কথা ঠিক কি না? এই বিচারপতি মানিক এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। গাইবান্ধার আমি একটা ভাঙ্গা মানুষ, আমারও রাখছে এই তালিকায়। আমার ওয়াজ ভুল ধরছে দুই জায়গায়, একটা হলো বৈশাখ নিয়ে আলোচনা করেছিলাম, আর ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান কুফুরি স্লোগান, ইমান ধ্বংস করা স্লোগান। এই স্লোগান মুসলমান দিতে পারে না। ধর্ম যার, উৎসবতা। কথা কয় না কেন? এগুলো নিয়ে তো আজকে আমি ওয়াজ করব না। এই দুইটা ভুল ধরে ওরা আমাকে ওই তালিকায় ফেলাইছে। যারা আলেমদের তালিকা করেছিল আজকে কি তারা ভালো অবস্থায় আছে? ওদের কি তালিকা করা লাগছে? তালিকা ছাড়াই কলার পাতায় শুয়েছিল, সেখান থেকে গ্রেফতার করে এখন জেলখানায়। কথা বলে ঠিক কিনা? পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। কথা কয় না? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় এরা করেনি ওজন। এখন ব্যারিস্টার সুমন গ্রেফতার হয়ে বলে আমি পুলিশের সাথে থানায় যাচ্ছি। এখন 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়ে গেছে, রিমান্ডে থাকে। আদালতে যখন হাজির করা হয়েছে আদালতের ভিতরে কাঁদে, আর বাহিরে বের হয়ে বলতেছে, একটু হালকা করে হাসার চেষ্টা করতেছে। মানুষ তো বোঝে আদালতে কাঠগড়ায় দাঁড়ায় কাঁদলে, আর বাইরে হাসি দিয়ে পাবলিককে বোঝাচ্ছ আমি ভালো আছি, অভিনয় কম করো প্রিয়। কথা ঠিক কিনা? জাতির মানুষ ওদেরকে চিনে ফেলে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? যারা কোরআনের বাকি শ্রেষ্ঠ মুফাসসির, এদেশের দিনের দায়ী 50 বছর তাফসীর করেছেন, তাকে ফাঁসি দেওয়ার পিছনে এরা ছিল ষড়যন্ত্রকারী। এই মানিক মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, এই ব্যারিস্টার সুমন তাদের সহযোগী ছিল। কথা বলে ঠিক কিনা? এই জন্য আলেমদের গায়ে হাত দিয়ে কেউ চিরকাল টিকে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে লাঞ্ছিত করেছিল যারা, আজকে তারা পুরো দুনিয়ার সামনে লাঞ্ছিত। আজকে তাদের সম্মান নাই, ক্ষমতার দাপট নাই। এই ব্যারিস্টার সুমন বলতেছে আমি সাইদির বিচার করার কারণে আমাকে জারজ সন্তান বলা হয়। কথা কয় না কেন? আমরা বলতে যাব কেন? তুমি আবার এগুলো কথায় কান দাও কেন? কথা কন না কেন? আল্লামা সাইদি হুজুর বলেছিল আমাকে যারা রাজাকার বলবে এরা 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 পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। আমার ভাইয়ের এই জন্য আমরা কি যে হারাইছি এখন বুঝতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন মনে হয়, বিরক্ত হইতেছেন আমার কথায়। আমার ভাইয়েরা এমন কায়দায় পাম দিয়েছে বাজার, মিশরের বাদশা পাগল হয়ে গেছে। ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো, এই কাবুজ নামের ছেলেটাকেই সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো। ইন্টারভিউ বন্ধ। ওই যে তেলে ফুলছে, কিসে ফুলছে? এইবার বাজান গো আমার
মিশরের সরকারি গোরস্থানে দারোয়ানের চাকরি পাওয়ার পরে ফেরাউন মনে মনে চিন্তা করলো, বাদশা আমারে প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়া চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। সে তখন কি করলো জানেন? এলাকায় যারা গোরস্থান লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, লাশ প্রতি একটা করে দিরহাম দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জনগণ চিন্তা করলো, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার সালিশ নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। 1 টাকা হলে ওইটাও ঘুষ। আমার দেশে ঘুষ আছে না নাই? কথা বলেন না কেন? শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হেতায় আছে ভুরি ভুরি, হেতায় আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই কারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই কারিয়ে। কথা কন। ওরা দেশে এরকম দুর্নীতি করছে কিনা? একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ টাকা ঘুষ ওপরওয়ালাকে দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আমাদের প্রিয় ভাই শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আজকে 300 জন শহীদের পরিবারকে ডেকে নগদ 1 লাখ টাকা করে দিয়া 300 পরিবারকে 3 কোটি টাকার চেক প্রদান করেছেন। আল্লাহু আকবার বলেন। উম্মতের দরদি একজন আলেম শাইখ আহমদুল্লাহ দিল থেকে দোয়া আসে। বন্যায় কবলিত সেই ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ওই অঞ্চলে এই ভারতের ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ার কারণে ওরা ষড়যন্ত্র করে গভীর রাতে বাঁধ খুলে দিয়েছে। এদেশের মানুষকে ওরা পানি দিয়ে ডুবিয়ে মারতে চায়। যখন খরার সময় ফসলে মাঠ খাকা করে, আমরা পানি পাই না, ওই সময় পানি দেয় না। আবার বন্যার সময় আমাদের দেশের পানি রাখার জায়গা নাই, ওই সময় পানি দিয়া ওরা পানি দিয়ে মারতে চায়। কথা বলে ঠিক কিনা? কিন্তু রাখে আল্লাহ মারে খেয়ে ওরা পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারতে পারবে না। ষড়যন্ত্র করবে যারা, ওরাই ঘূর্ণিঝড়ে কবলে ডুবিয়ে মরবে। কয়েকদিন আগে ঘূর্ণিঝড় দানা আসছে, এরপরে আর সানা, এরপর আসবে নানা, এরপরে আসবে খালু, এইভাবে ঘূর্ণিঝড় আসবে, তোদের 12টা বাজবে। এখনো সময় আছে। বাংলাদেশের মানুষের প্রতি মহাব্বত আর ভালোবাসার হাত বাড়াও। বেশি ষড়যন্ত্র করলে অবস্থা ভালো হবে না। কথা কন ঠিক কিনা? শাইখ আহমদুল্লাহ আমাদের প্রিয় ভাই, তিনি মঞ্চে কিছু এতিম বাচ্চা, আহারে 105 জন না 110 জন এতিম ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে, মাত্র 2 পারা কোরআন মুখস্থ করেছে। সেই বাচ্চাটাকে বলা হচ্ছে, তোমার বাবা মারা গেছে, তুমি কি বলতে চাও? ছেলেটা কান্না করতেছে আর বলতেছে, আমার বাবা আমাকে মাদ্রাসায় রেখে আসতো, আমার কালে মুখ চুমা খাইতো, প্রতিদিন আমাকে 10 টাকা করে নাস্তা খাওয়ার জন্য দিত, আর বলতো, বাবা রে আমার বংশে কোনো হাফেজ নাই, আলেম নাই, আমার বড় স্বপ্ন, আমরা মূর্খ মানুষ, তোরে মাদ্রাসায় দিলাম বাবা, আমি মারা গেলে আমার জানাজার ইমামতিটা তুমি করবা। আজকে সেই ছোট্ট শিশু ইয়েতিম মাদ্রাসা পড়ুয়া ছাত্র চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আমার একটাই দুঃখ, আমার একটাই আফসোস, আমি আমার বাবার জানাজাত ইমামতি করতে পারলাম না, আমি আমার বাবার স্বপ্নটা পূরণ করতে পারলাম না। আমার বাবা ওই যাত্রাবাড়ি উত্তরায় ওই পুলিশের গুলিতে ছাত্র আন্দোলনের সময় আমার বাবা শহীদ হয়ে গেছে। শাইখ আহমদুল্লাহ এতিমের মাথায় হাত বুলাইয়া দিলেন, বুকে জড়ায় নিলেন, আর ডেকে বলে, বাবা আমি তোমার জন্য দোয়া করি, এপারে তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করতে পারো নাই, আমি আল্লাহর কাছে দোয়া করি, আমরা বিশ্বাস করি এই দুনিয়ার জমিনে তোমার বাবার সাথে যদি সাক্ষাৎ আর না হয়, আল্লাহর কাছে দোয়া করি তোমার বাবার সাথে যেন জান্নাতে তোমার সাক্ষাৎ হয়ে যায়। ছোট্ট একটা মেয়ে এতিম শিশু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আমার বাবা বাহির থেকে আসতো,
আমাদেরকে নিয়ে খেলাধুলা করত, বাবা নিজের হাতে আমাকে খাবার তুলে খাওয়াইতো। আজকে আর কেউ বাবার মতো আদর করে মুখে তুলে খাওয়ায় না। বাবার কথা বলতে গিয়ে ছোট্ট মেয়ে কান্না করে। 300 পরিবারের হাতে 1 লাখ করে টাকা চেক তুলে দিলেন। আর কিছু পরিবার যারা একেবারে দরিদ্র তাদেরকে যাচাই বাছাই করে আরো সহযোগিতার হাত বাড়াবেন। এই জন্য শাইখ আহমদুল্লাহর জন্য আপনারা দোয়া করবেন বাজান। তার আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশে যে পরিমাণে মানুষের কল্যাণে, এদেশের উম্মার কল্যাণে যেভাবে তিনি ভূমিকা পালন করে যাচ্ছেন, আল্লাহ পাক যেন প্রিয় শাইখকে সুস্থতার সহিত নিয়ে খায়াত দান করেন। আর যে এতিম পরিবারের হাতে টাকা দিয়া সহযোগিতা করেছেন, এই টাকাগুলো পেয়ে তাদের পরিবারের ভিতরে যেন আল্লাহ তাআলা সচ্ছলতা ফেরাইয়া দেন। তাদের পরিবারের উপরে আল্লাহর পক্ষ থেকে যেন খাস রহমত বরকত নাজিল হয়। জোরে বলুন আমিন। যে এতিম শিশুগুলো চোখের পানি ফেলে কান্না করতেছে, একবার চিন্তা করেন, আপনি আমি মারা গেলে আমার সন্তানও এরকম ভাবে কান্না করবে বাজান। এই জন্য যারা এরকম শত শত পরিবারকে গুলি চালিয়ে এতিম করেছে, যাদের অর্ডারে হাজার হাজার পরিবার আজকে নিঃস্ব হয়ে পথে বসে গেছে, ওদের ক্ষমা নাই, ওদের ক্ষমা নাই, ওদের বিচার বাংলার মাটিতে হবে। আর দুনিয়ার আদালতে যদি এদের বিচার না হয়, আল্লাহর আদালতে ওদের বিচার একদিন হবে। কথা বলে ঠিক কি না? কষ্ট হয় ওই এতিমদের চোখের পানি। যে বোন তার স্বামীকে হারিয়ে বিধবা হয়েছে, কে দেবে সান্ত্বনা? যে বাবা তার সন্তানকে হারিয়েছে, কে দেবে সান্ত্বনা? কে আছে বাবার মতো আদর করবে, কে টানবে? কে আছে বাবার মতো বটবৃক্ষের ছায়া দিয়ে সারাটা জীবন সন্তানের পাশে থাকবে? বাবা বাবা বাবার কোনো তুলনা হয় না। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, বড় বড় কথা বলবেন না। এই স্বাধীনতা পেয়েছেন, এটা সুরক্ষিত রাখতে হবে। কোন ষড়যন্ত্রকারীকে সফল হতে আর দেয়া হবে না ইনশাআল্লাহ। স্বাধীনতা পেয়েছি, স্বাধীনভাবে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে শাইখ আহমদুল্লাহ হুজুরের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আসলে ওনার প্রতি দিল উজাড় করে দোয়া আসে। কি অমায়িক ব্যবহারের একজন আলেম, তার সাথে জীবনে 2-3 বার সাক্ষাৎ হয়েছে। এত নম্র, এত ভদ্র, এত বিনয়ী একজন আলেম। আল্লাহ পাক যেন তার সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেন। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? কি বলছিলাম ভুলে গেছেন? সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকতে হবে, অবিচল অটল থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। ও যশোরের বাবাজিরা, যুবক ভাইয়েরা, আপনারা সবাই বলেন তোমাদের রব কে? আসমানের দিকে ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলে দ্বারা ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তোমাদের রব কে? আর একটু জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আর একটু দরদ ভালোবাসা নিয়ে ডাক দিয়ে বলেন আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। সবাই জোরে বলেন। আপনার এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজা? মা বাবাকে বারবার বাবা মা বলে ডাক দিলে তারা বিরক্ত হয়, রাগান্বিত হয়। কিন্তু এমন এক স্রষ্টা, এমন এক সৃষ্টিকর্তা পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? সে রবকে সবসময় স্মরণ করবো তো ইনশাল্লাহ, স্মরণ করবো তো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, লম্বা আমি আজকে করব না, লম্বা করার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে। এই যে 4 জন হাফিজের মাথায় সম্মানের পাগড়ি পরা দিলাম, যারা আল্লাহর কোরআনটাকে সিনার ভিতরে ধারণ করেছে, এদের মা বাবা ধন্য। কোরআনের হাফেজ সন্তানকে বানানোর জন্য জোরে বলেন মারহাবা।
হাফেজের বাবা হও, আলেমের বাবা হও, দুনিয়াতেও সম্মান পাবেন, আখিরাতেও সম্মান পাবেন। নায়কের বাবা হয়া, গায়কের বাবা হয়া, নায়িকার বাবা হয়া লাভ নাই, কথা বলেন ঠিক কি না? তাহলে ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর বৈশা বৈশা পেশাব করে, পেশাব করার পরে টিস্যু নাই, পানি নাই, ঢেলে কুলুপ ব্যবহার করে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, এমনও ছেলে আছে কলেজে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক কইরা সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এজন্য সন্তানকে যদি আদব বলা আখলাকালা চরিত্রবান বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই, কথা বলেন ঠিক কিনা? একটা ছেলে ক্লাস 3-তে পড়ে, পেশাব করতেছে আর লিখতেছে। জিজ্ঞাসা করলাম, বাবা কই পড়ো? কয় প্রাইমারিতে। তো তোমাদের স্কুলে কি বৈশা পেশাব করা আদব কায়দা শেখানো হয় না? তখন ডেকে বলে, হুজুর আমি প্রাইমারি পেশাবখানায় যায় দেখি আমার সারিতাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে, কথা বলেন ঠিক কিনা? আর মাদ্রাসার বাচ্চারা বৈশা বৈশা পেশাব করে, আরে কি সুন্দর আদব কায়দা, দেখা মায়া লাগে। মাদ্রাসায় যাবেন দেখবেন ছোট বাচ্চা অজুর পানি আগায়া দেয়, বাড়িতে যা মাকে বাবাকে সালাম দেয়, রাস্তাঘাটে মুরব্বী দেখে সালাম দেয়। ওদের ব্যবহার দেখে ভালো লাগে, ওদের ব্যবহার দেখে দিলটা বড় ভরে যায়। আরে মাদ্রাসার তলাবুল ইলম, এদের মর্যাদা কত! যাদের পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছে দেয়, বলেন আল্লাহু আকবার। এই জন্য সন্তানকে মাদ্রাসায় পড়াইলে ওই সন্তান কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, কোরআন হাদিসের জ্ঞান শেখানোর পরে এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই, কথা বলেন ঠিক কিনা? ডান চোখের যেমন দরকার আছে, বাম চোখেরও তেমন দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? হুজুর মুফতি মুহাদ্দিসের যেমন দরকার আছে, ডাক্তার ইঞ্জিনিয়ারও দরকার আছে না? না। কিন্তু সেই ছেলেটা ছোটবেলায় মাদ্রাসায় পড়ে এরপরে ডাক্তার হবে, সে সত্যিকারে ডাক্তার হবে, আদর্শ ডাক্তার হবে, ডাক্তার নামের ডাকাত হবে। ছোটবেলায় মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হলে আদর্শ ইঞ্জিনিয়ার হবে, দুর্নীতি করবে না। ছোটবেলায় মাদ্রাসায় পড়ে যদি চেয়ারম্যান মেম্বার হয়, আদর্শ নেতা হবে, চাল ডাল গম চুরি করে খাবে না। কারণ আছে কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান, কথা বলে না কেন? যাদের ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান থাকে, এই মানুষগুলো কখনো হারামের সাথে জড়িত হতে পারে। কষ্ট হয়। সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন তো ইনশাল্লাহ, পড়াবেন তো ইনশাল্লাহ। মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। ছোটবেলায় মাদ্রাসায় দিবেন, আদর্শ মানুষ বানাবেন, এরপরে আপনি যা বলবেন ও সোজা পথে চলবে, ও কখনো বাঁকা পথে চলবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পবিত্র কুরআনুল কারীমের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত, জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন মাথাটা নত করে সিজদায় চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কিছু কিছু মানুষ যায় খালি বলতেছে সুবহান সুবহান সুবহান, সুবহানাল্লাহ কয় না, সবিনে তেল কয়, আল্লাহ ভালো জানে। কথা কোন ঠিক কি না? স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান 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 সুবহান। কথা এরপরে নামাজ শেষ হওয়ার পরে, সালাম ফিরানোর পরে আমরা যখন আল্লাহ তাআলার কাছে হাত পেতে দোয়া করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে?
ভালো করে বোঝার চেষ্টা করবেন। পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বিবি কেঁদে বলবে স্বামী নাই, ছেলে কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী হারাইলাম, ছোট্ট মেয়েটা কেঁদে বলবে বাবা হারাইলাম, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই ছুটে আসবে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। এ বাজান গো আমার, আপনার আমার মরণের সংবাদ শোনার পরে সবাই বাড়ির চারপাশে এসে কান্নাকাটি শুরু করে দেবে। আপনাকে আমাকে বাজান গো আমার একটা চোখের উপরে শোয়াইয়া, দেখে রঙিন পোশাক খুইলা, মশারি টাঙাইয়া, বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাইয়া, চকলেটের মতো সাদা কাপড়ে মোড়াইয়া, মসজিদের খাটিয়াতে তুইলা, 4 জন বরযাত্রী ধইরা একে একে অন্ধকার কবরে নিয়ে যাবে বাজান। ওই কবরের লাশটা রাখার জন্য 3 জন মানুষ নামবে। আপনি আমি ভেবে নেব এই 3 জন বুঝি আমার সাথী হবে, কিন্তু না না, একে একে সবাই কবর থেকে উঠে আসবে। কবর থেকে উঠে আসার পরে কবরে যখন বাঁশের বিছানা বিছায় দেবে বাজান, ওই বাঁশের ছিদ্র দিয়া হালকা করে একটু আলো কবরে প্রবেশ করে। এরপরে যখন মাটি চাপা দিয়া দেবে, কবরটা হয়ে যাবে ঘর অন্ধকার, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। সবাই কবরে রেখে একে একে চলে আসবে। ওই কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে একা রাইকা যাও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। ওই কবর বড় কঠিন জায়গা বাজান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেবে। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরে কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেন, ভাই ওসমান, আপনি কবর দেখে কেন কান্না করেন, কি হয়েছে আপনার? হযরত ওসমান ডেকে বলেন, প্রত্যেকটা মানুষের জন্য কবর হলো প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল। এই কবরের ভিতরে 3টি প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না, তার আর বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, আমার রব্বুকা, তোমার রব কে? রব সম্পর্কে প্রশ্ন আছে না নাই? কি ভাই কষ্ট হয় যে 2-1জন ওঠা বসা করছে, 12:30 বেজে গেছে নাকি? কবরের কথা শুনে আপনাদের ভয় লাগে না? তা আপনি উঠেন কোন শক্তিতে? এই যে উঠতেছেন, বাড়ি পর্যন্ত যেতে পারবেন, গ্যারান্টি আছে? ভয় লাগে না আপনাদের? মাজা সোজা করে কই যান? হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি, একটু মনোযোগ দেন, কানটা খাড়া করেন, একটু দিলটা নরম করে শোনেন, ভালো লাগবে। চক্ষুটা বন্ধ করেন আর চিন্তা করেন যে কথাগুলো বলতেছি। চক্ষুটা বন্ধ করেন। আপনি আমি মারা গেছি, মারা যাওয়ার পরে কি হবে? কবরে একা একা কিভাবে থাকবো? কবরে প্রথম নাইটটা কিভাবে কাটবে? ফার্স্ট নাইটটা কিভাবে কাটবে? কবরে পহেলা রাত কিভাবে কাটবে? যুবক, 31st নাইট পালন করার জন্য পাগল হয়ে যাও, কিন্তু কবরের প্রথম রজনীটা কিভাবে কাটবে? একা একা কেমনি থাকবো? কি হবে আমার? একটু চিন্তা করলে আপনি আমি পরিবর্তন হয়ে যাব। ভাই, ওয়াজ বেশি শোনা লাগে না, বেশি করা লাগে না, 2-1টা আলোচনা হেদায়েতের জন্য যথেষ্ট।
এক মুরব্বী বলতো, আমার না মৃত্যুর খুবই ভয় হুজুর, আমি মৃত্যুকে প্রচন্ড ভয় পাই, আমি মৃত্যুর ভয়ে মসজিদে ঢুকি না। তখন জিজ্ঞাসা করা হলো কেন? কয় হুজুর আমার মৃত্যুর এত ভয়, মসজিদে ঢোকার সাথে সাথে ওই যে মৃত্যুর খাটিয়া যেটাতে লাশ বহন করে, ওই খাটিয়া দেখে হুজুর আমার এত ভয় লাগে, আমি এই ভয়ে মসজিদে যাই না। তা আপনাদের অবস্থা তাই হয়ে গেছে। কবরের ওয়াজ উনি মাজা সোজা করে যাচ্ছে, তাহলে কবরে ভয় থাকলে যাইতো? কথা কয় না। আমার এলাকার এক মুরব্বী এক জানাজায় গেছি, কয় হুজুর 71টা কবর খুঁড়ছি, 71টা, দোয়া করেন আরো যেন কবর খুঁড়তে পারি। ভালো, মৃত ব্যক্তির দাফন কাজে সহযোগিতা করা, কবর খনন করা, এ তো ভালো সওয়াবের কাজ, খুবই ভালো। আর একজন এসে বলতেছে হুজুর 71 খুঁড়লে কি হবে? ঘটনা তো জানে না। কি? যার কবর খুঁড়তে যায় তার ছেলের কাছ থেকে সিগারেট চায়। তোর বাবার কবর এত কষ্ট করে কি শক্ত মাটি কোবাইতে জান হাঁপিয়ে গেল, 2-4 প্যাকেট সিগারেট দিলি না? তাহলে এ যদি 71 কেন 71 লক্ষও কবর করে, কবরের যে কি ভয়, কবর যে কি জায়গা, এ কি বুঝেছে? আজকে সকালে কবর দেয়, বিকেলে যায় তাস খেলে পাশে বসে, কথা কয় না। মহিলারা যা বিকেল বেলা পাতা ঝাড় দেয়, খড়ি কুড়িয়ে নিয়ে আসে। আর আগে নতুন কবর হলে লাইট জ্বালায় রাখতো, 4-5 দিন মানুষ ওই দিক দিয়ে যাইতে ভয় পাইতো, কথা কর। এখন মানুষের ভয় উঠে যাচ্ছে। ডাইলগ দেয়, কিসের ভয়? মরে গেলে আমার কবরে আমি যাব, যা ইচ্ছে তাই হবে। আরে ভাই কথায় আছে, যার মাথা তার ব্যথা। আমার হাতটা যদি আগুনে পড়ে শ্রোতারা ব্যথা পাবে না, আমার বউ কষ্ট পাবে না, আমার ছেলে মেয়ে কষ্ট পাবে না। হাতটা যার, যন্ত্রণাটাও তার। তো আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার কবরটাই যদি জাহান্নামের আগুন জ্বলে, গ্রামবাসী কষ্ট পাবে না, বাংলাদেশের মানুষ কষ্ট পাবে না, আপনার ঘরের বিবি ছেলে মেয়ে কষ্ট পাবে না। কবর যার, আগুনের তীব্র যন্ত্রণা সহ্য করতে হবে তা। আপনি কোন সাহসে বলেন যে মরার পরে যা হয় হবে? আপনার ভয় লাগে না? মৃত্যুর ভয় নাই? কি কষ্ট হয়? আর যদি বলেন না হুজুর এগুলো আজ বাদ দেন, সামনের দিকে যায়। আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা, খাঁটি মুমিন মুত্তাকি হইয়া আল্লাহ তাআলার বিধান মোতাবেক, রাসূলের রেখে যাওয়া সুন্নাহ মোতাবেক যারা চলবে, আমার ভাইয়েরা নেক আমল করে কবরে যাবে যারা, সঠিক সল জবের উত্তর দিতে পারবে তারা, ওই কবরের ভিতরে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, তারা বলতে পারবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। নেক আমল করে মুত্তাকি হয়ে কবরে যাবে যারা, 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে তারা। আচ্ছা, যারা নিয়মিত অফিসে যায় তারাও বসকেও চেনে, কথা কয় না কেন? যারা নিয়মিত অফিসে যায় তারা বসকে চেনে না? অবশ্যই চেনে। চাকরি করে যারা, তারাই তো বেতন বোনাস পায়, কথা বলে ঠিক কিনা? তো এই দুনিয়ার জমিনে আমরা আল্লাহর গোলামি করার জন্য আসছি, আমরা আল্লাহর দাস, কথা কয় না? এই দুনিয়ার জমিন আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেন আল্লাহর গোলামি করবেন না? এত সুন্দর পৃথিবীতে যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, পৃথিবীর জমিনে যা কিছু দেখেন, আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। বান্দা, পৃথিবীর জমিনে যা কিছু দেখো সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। এ কি হয়েছে? ঠিক করো না কেন? রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, নেক আমল করে কবরে যাবে যারা, উত্তর দিতে পারবে তারা। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দিবেন জান্নাত, সুবহানাল্লাহ বলেন। আর বোনাস হিসাবে জান্নাতীরা পাবে আল্লাহ পাকের দিদার, দিদারে ইলাহি। জান্নাতি প্রত্যেকটা মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে।
পূর্ণিমার চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না, জান্নাতীরা তেমনি ভাবে আল্লাহকে দেখবে। সৃষ্টিকর্তা দেখতে কেমন একটু দেখার দরকার আছে না নাই? আল্লাহ জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইয়ের আমার, যারা রবের গোলামি করেছে তাদেরকে যখন সেই রব সম্পর্কে প্রশ্ন করা হবে, কারণ এই দুনিয়ার জমিনে সে রবের বিধান মেনে চলেছে, রবের বিধান মোতাবেক জীবনটাকে সাজাইতে, তাকে যখন কবরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই রবের যে বান্দা গোলামি করে দুনিয়ার জিন্দিগির সফর শেষ করেছে, সে তখন বলবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? কিন্তু যারা এই দুনিয়ার শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, এই দুনিয়ার রং তামাশায় মেতেছিল, আমোদ প্রমোদে মেতেছিল, যারা বলেছিল খাও দাও ভর্তি করো দুনিয়াটা মস্ত বড়, ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, গুনাহ করে আল্লাহর অবাধ্য গোলাম হয়ে না ফরমান হয়ে শয়তানের ওয়াসওয়াসায় ধোকায় পড়ে জীবন সাজায়া কবরে যাবে যারা, উত্তর দিতে পারবে না তারা। তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কি, তারা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাতালা আদরি, আপনি কি বলেন, আমি তো কিছুই বুঝতে পারি না। তাহলে নিয়ে কামল করে যাবে যারা, উত্তর দিতে পারবে তারা, গুনাহ করে কবরে যাবে যারা, উত্তর দিতে পারবে না তারা। তোমার এই বারবার ডিস্টার্বের কারণে অর্ধেক লোক হারাইছে, আর একবার বিদ্যুৎ গেলে মুনাজাত হবে, সমস্যা নাই, আমিও বাইসে যাব। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এদিক খেয়াল করেন। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রব কি? সেই রবের গোলামি করে জিন্দিগিটা সাজানো দরকার আছে না না? কারা কারা সেই রবের গোলামি করতে রাজি? 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে তারা গোলামি করা তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে তারা গোলাম হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন। হাত নামান। আমরা যে আল্লাহর গোলাম এই কথা পরিচয় দিতে আমাদের কি লজ্জা লাগে? এটা পরিচয় কি লজ্জার না গর্বের? আনন্দের। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? এজন্য পরিবর্তন হয়ে যায়। তাহলে কবরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। তাহলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় জীবনের পরতে পরতে রব, সেই রবের গোলামি করে যাব তো ইনশাআল্লাহ। এইবার শোনেন, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক যখন মানুষকে জিরো থেকে হিরো বানায়, সামান্য একটু ক্ষমতার চেয়ার দান করে, ওই মানুষগুলো ক্ষমতার চেয়ারে বৈশা নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল। এই পৃথিবীর একজন জালেম শাসক, এর নাম ছিল ফিরাউন। জোরে বলেন কি না? আরো জোরে বলেন কি না? এর বাল্যকালের নাম ছিল কাবুস, বলখিয়াও বলা হতো। কিপ্তিদের তরফ থেকে স্পেশাল নাম ছিল রামসিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। কয়েকটা মিনিট যদি আমি ফিরাউনের কিছু কথা তুলে ধরি, আপনাদের কষ্ট হবে। আল্লাহ পাক কিভাবে জিরো থেকে হিরো বানাইছিল, আর এরা ক্ষমতার চেয়ারে বৈশা আল্লাহকে ভুলে যায়। চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় কে? এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরে যুবক মানে বোঝেন না? কিছু ছেলে পেলে দেখবেন ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়া গাছত ধাক্কা মেরা কয় ভাইজান সাইদ দেন। বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলো খা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর আছে না নাই? সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর না সর্দি না গলা ব্যথা? কয় বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। নিশার টাকা না পাইয়া কত মানুষ বউরে পিটায়, মারে পিটায়, সন্তানকে হত্যা করে। এজন্য নেশা করে যারা, সমাজে অসুস্থ মনের মানুষ তারা। যারা নিশাদ্রব্য পান করে, ইয়াবা মদ গাঁজা ফেন্সিডিল খায়, সমাজের মানুষ এদেরকে টোকাই বলে। সম্মান করে না টোকাই বলে? নিশাদ্রব্য পান করা জায়েজ না হারাম? হে যুবক, মাদককে না বলুন, মাদক দ্রব্য পান করা যাবে? রাগ করছেন না? খাবেন? আমি জানি আপনারা খান না, আপনারা ভালো মানুষ। এই যশোরের যুবকেরা জীবনে কোনোদিন এগুলো দেখেনি। রাগ করছেন মনে হয় আমার ভাইয়েরা। এই ভবঘুরে যুবক কাবুস নামের ফিরাউন চলে গেল মিশরে। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। সেখানে কিছুদিন চাকরি করার পরে আমার ভাইয়েরা ওই মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে, ইন্টারভিউ চলতেছে। ওই লাইনের মধ্যে কাবুস নামের ফিরাউনও দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে দিতে এইবার যখন ফিরাউনের পালা, ডেকে বলে বাদশাহ বুক ভরা আশা নিয়ে আপনার দেশে আসছি, আপনি যদি চাকরিটা আমারে দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আর আমি যতটুকু জানি মিশর
মিশরের মধ্যে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। পাম দিয়া ফুলায়, তেলের ওপর দুনিয়া চলে। কথা কর না কে? নেত্রী মসজিদ বানায় কয় আপনি হজরত হাসিনা। কথা কয় না? কি হাসিনা? এরকম তেল বাস নেতা আসিল না নাই? এত তেল দিত, একজন আপা আপা কইয়া মুখের ফেনা তুলছে। 200 কতবার আপা বলছে ওই কয়েক মিনিটের মধ্যে। আপা আপা জিকির শোনেননি? কথা কন না কে? আছে ওরা? কথা কন আছে? বড় বড় কথা বলতো, নাই ক্ষমতার মাত বাড়ি নাই। কথা বলেন না কেন? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না বলতো না, পালাবো না যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে রে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। কথা ঠিক কি না? এই বিচারপতি মানিক এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। গাইবান্ধার আমি একটা ভাঙ্গা মানুষ, আমারও রাখছে এই তালিকায়। আমার ওয়াজ ভুল ধরছে 2 জায়গায়। একটা হলো বৈশাখ নিয়ে আলোচনা করেছিলাম, আর ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান কুফুরি স্লোগান, ইমান ধ্বংস করা স্লোগান। এই স্লোগান মুসলমান দিতে পারে না। ধর্ম যার উৎসবতা। কথা কয় না কেন? এগুলো নিয়ে তো আজকে আমি ওয়াজ করব না। এই 2টা ভুল ধরে ওরা আমাকে ওই তালিকায় ফেলাইছে। যারা আলেমদের তালিকা করেছিল আজকে কি তারা ভালো অবস্থায় আছে? ওদের কি তালিকা করা লাগছে? তালিকা ছাড়াই কলার পাতায় শুয়েছিল, সেখান থেকে গ্রেফতার করে এখন জেলখানায়। কথা বলে ঠিক কিনা? পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান। কথা কয় না? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় এরা করেনি ওজন। এখন ব্যারিস্টার সুমন গ্রেফতার হয়ে বলে আমি পুলিশের সাথে থানায় যাচ্ছি। এখন 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়ে গেছে, রিমান্ডে থাকে। আদালতে যখন হাজির করা হয়েছে আদালতের ভিতরে কাঁদে, আর বাহিরে বের হয়ে বলতেছে, একটু হালকা করে হাসার চেষ্টা করতেছে। মানুষ তো বোঝে আদালতে কাঠগড়ায় দাঁড়ায় কাটলে, আর বাহিরে হাসি দিয়ে পাবলিককে বোঝাচ্ছে আমি ভালো আছি, অভিনয় কম করো প্রিয়। কথা ঠিক কিনা? জাতির মানুষ ওদেরকে চিনে ফেলে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? যারা কোরআনের বাকি শ্রেষ্ঠ মুফাসসির, এদেশের দিনের দায়ী 50 বছর তাফসীর করেছেন, তাকে ফাঁসি দেওয়ার পিছনে এরা ছিল ষড়যন্ত্রকারী। এই মানিক মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, এই ব্যারিস্টার সুমন তাদের সহযোগী ছিল। কথা বলে ঠিক কিনা? এই জন্য আলেমদের গায়ে হাত দিয়ে কেউ চিরকাল টিকে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে লাঞ্ছিত করেছিল যারা, আজকে তারা পুরো দুনিয়ার সামনে লাঞ্ছিত। আজকে তাদের সম্মান নাই, ক্ষমতার দাপট নাই। এই ব্যারিস্টার সুমন বলতেছে আমি সাইদির বিচার করার কারণে আমাকে জারস সন্তান বলা হয়। কথা কয় না কেন? আমরা বলতে যাব কেন? তুমি আবার এগুলো কথায় কান দাও কেন? কথা কন না কেন? আল্লামা সাইদি হুজুর বলেছিল আমাকে যারা রাজাকার বলবে এরা 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 পিতৃ পরিচয়হীন জারস সন্তান। আমার ভাইয়ের এই জন্য আমরা কি যে হারাইছি এখন বুঝতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন মনে হয়, বিরক্ত হইতেছেন আমার কথায়। আমার ভাইয়েরা এমন কায়দায় পাম দিয়েছে বাজার, মিশরের বাদশা পাগল হয়ে গেছে। ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো, এই কাবুজ নামের ছেলেটাকেই সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো। ইন্টারভিউ বন্ধ। ওই যে তেলে ফুলছে, কিসে ফুলছে? এইবার বাজান গো আমার, মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পরে ফেরাউন মনে মনে চিন্তা করলো বাদশা আমারে প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়া চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার।
সে তখন কি করলো জানেন, এলাকায় যারা গোরস্থান লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে লাশ প্রতি একটা করে দিরহাম দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জনগণ চিন্তা করলো একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার সালিশ নিয়ে যাব, লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। 1 টাকা হলে ওইটাও ঘুষ। আমার দেশে ঘুষ আছে না নাই? কথা বলেন না কেন? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হেতায় আছে ভুরি ভুরি, হেতায় আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই কারিয়ে। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই কারিয়ে। কথা কন। ওরা দেশে এরকম দুর্নীতি করছে কি না? একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ টাকা ঘুষ ওপরওয়ালাকে দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? কথা কন। ঘুষ ছাড়া চাকরি হইতো না। লক্ষ লক্ষ বেকার যুবক চাকরি পায় না। আর ওরা এই দেশের যুবকদের জিম্মি করে রাখার ষড়যন্ত্র করেছিল। সেই যুবকদের আন্দোলনে ওরা পালাইতে বাধ্য হয়েছে। বেকারত্ব দূর করতে হবে, যুব সমাজকে কর্মে নিয়ে যেতে হবে। যুব সমাজ যখন কাজ করবে, কর্ম পাবে, তখন আর রাজনীতি এগুলো আন্দোলন এত কিছু করার সময় ওরা পাবে না। হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক কি করবে? যুবকদের কোনো মূল্য নাই, দাম নাই। কথা বলে ঠিক কিনা? এজন্য যুবকেরা নিজের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য লড়াই আর সংগ্রাম করে যুবকেরা আজকে সফল হয়েছে। কথা বলে ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, একদিন হাম করে মানুষ ঘুষ দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানে আল্লাহ রাব্বুল আলামিন একটা মহামারী দিল, যেই মহামারীর নাম ছিল ডায়রিয়া, কলেরা। 2020 সালে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে একটা মহামারী দিয়েছিল, যেটার নাম হলো ধরনা সইনা, নাম হলো করোনা। করোনা রোগে বাবা মারা গেছে, বাবার লাশটা দেখতে যায় নাই, বাবার কবরে মাটিও দিতে যায় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার লাশ ভালো লাগে না। মায়ের করোনা হয়েছে, ছেলে দেখতে যায় নাই, জঙ্গলে ফেলে আসছে। করোনা মহামারী বুঝা দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। একটা প্লেটে খাবার সাজাইয়া স্বামী আলাদা রুমে, বউ আলাদা রুমে, লম্বা একটা লাঠি দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিয়েছিল। স্বামী সুস্থ হওয়ার পরে যখন কাছাকাছি এসেছে, দেখে বলে, ও বিলকিসের বাপ, তুমি তো জানো না আমি তোমারে কত ভালোবাসি। আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে দোয়া করে বলেছি, আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার স্বামীকে তুমি বাঁচায় রাখো। স্বামী তখন মুস্কি মুস্কি হাসে আর বলে, বিবি রে, তোর ছবিটা দেখার জন্য আমি কতবার তোর চেহারা দেখার জন্য মনে করেছিলাম এই বুঝি জানালা খুলে, এই বুঝি দরজা খুলে আমার সাথে 2টা কথা বলবি, কিন্তু না। আমি যখনও রুগী ছিলাম একটাবারের জন্য দেখা করিস নাই, মোবাইলে তোর ছবি দেখে কান্না করেছিলাম। আমারে যে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছিলাম। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। কার জন্য এত সম্পদ কামাইতেছেন, এখনই নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সবাই আপনাকে ভুলে যাবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায়। তখন তো এত ডাক্তার, হাসপাতাল ছিল না। টাকা ফিরাউনের পকেটে ওঠে, একটা করে দিরহাম পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে আসলো, ডেকে বলে, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, আমি তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। এই কথা শুনে বাদশার মনটা ভালো হয়ে গেল। দেখে বলে, বাবা তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে, তুমি টাকা নিয়ে আসো, আমি রাজ্যের ভিতরে ঢোল পিটায় সংবাদ পৌঁছায় দেব। এইবার ঢোল পিটায় সংবাদ পৌঁছানো হলো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিবে, দুঃখী মানুষকে সহযোগিতা করবে। হাজার হাজার মানুষ বাদশার দরবারে লাইন দিয়েছে। এইবার গোরস্থানের দারোয়ান কাবুজ নামের ফেরাউন জনগণের ঘুষ খাওয়া টাকাগুলো দিয়া জনগণের বাহবা পাইতেছে। আচ্ছা আপনারা বলেন তো, নেতারা যাইছে বলে 1 লাখ 2 লাখ দেব, টাকা কি ওর বাপের? কথা ঘর নাকে। কেউ বলে আমি পদ্মা সেতু করেছি, এটা করেছি, ওটা করেছি, টাকা কি তাদের বাপের না টাকা এই দেশের জনগণের? কথা বলেন না।
সব টাকা এই দেশের জনগণের। এদেশের যত উন্নয়ন সব জনগণের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রমের ট্যাক্সের টাকা দিয়া। আর বিদেশি লোন নিয়ে ওরা পকেট তাজা করছে, ওই টাকা দেশেই ঢোকেনি। কথা কয় না। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে পাহাড় সমপরিমাণ ঋণের বোঝা চাপায়া দিয়ে পালিয়ে গেছে। চোর ডাকাত দুর্নীতিবাজ এরা পালায়, ভালো মানুষেরা পালায় না। কথা কয়, রাগ করবেন না, অনেকের কষ্ট হয় আমি বুঝি, কারণ বহুদিন সাথে ছিলেন তো এখনো ছাড়তে পারতেছেন না। ভালো করে দুধ দিয়ে গোসল করে। কথা কয় না কে? এই দেশে থাকতে হলে ভালো মানুষ হলে, সাদাকে সাদা বলুন, কালাকে কালা বলুন, অপরাধীকে অপরাধী বলতে শিখুন। ঠিক আছে? আমার বাপ অপরাধ করলে আমি বাপের বিরুদ্ধে কথা বলবো। সব সময় ন্যায়ের পক্ষে থাকবেন। আল্লাহ বলেন কি জানেন? আল্লাহ কি বলতেছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বানাইলাম, বসাইলাম। ভিআইপি আপনাকে আমাকে সম্মান মর্যাদার দিক দিয়া সব চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন কে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ এত মর্যাদা দিলেন, এত সম্মান দিলেন, সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত বানানোর পরে আল্লাহ কি বলতেছে জানেন? তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। দুইটা কাজ, সৎ কাজের আদেশ দিবা। কি কাজ? সৎ কাজ। নিজে ভালো কাজ করবা, মানুষকে ভালোর দিকে ডাকবা। নিজেরাও খারাপ কাজ করবা না, মানুষকেও খারাপ কাজ করতে দিবা না। তাহলে সেই জায়গায় যদি আপনি দায়িত্ব পালন করেন, এই দুইটা দায়িত্বই, সৎ কাজের আদেশ দিতে গেলে মাঝে মাঝে মার খাওয়া লাগবে। কথা কয় না? অন্যায় বাধা দিতে গেলে মাঝে মাঝে মার খাওয়া লাগবে, জালেমের টার্গেটে পরিণত হওয়া লাগবে। কিন্তু খাঁটি মুমিনের যারা, এরা জালেমের টার্গেটে পরিণত হতে পারে কিন্তু জালেমের কাছে মাথা নত করবে না। ওরা হাসতে হাসতে হাসির তরিতে চলে, কিন্তু মাথা নত করে না। আমরা সেই জাতি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা হৃদয়ের খান পেতে কথাগুলো শোনেন। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, এইবার জনগণের খাজনা পরিশোধ করে দিল। জনগণ যায় আর বহলে রে আহারি, রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? দেখবেন নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। ভোট নেওয়া শেষ, নেতারা সোনার বাংলাদেশ। এরপরে টর্চ লাইট পেরে নেতার চেহারা খুঁজে পাওয়া যায় না। আর নির্বাচনের আগে গলিতে গলিতে নেতা এসে ঘোরাঘুরি করে, হাটে বাজারে মাঠে ঘাটে কৃষকের সাথে ধান কেটে সেলফি তোলে। রাস্তার ভিক্ষুক মহিলাকে 500 টাকা দিয়ে মানব দরদি নেতা সাজে। পোস্টারে লেখে গরিবের বন্ধু। ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। আর আমরাও কম খারাপ না। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। এই জন্য বিগত বছরগুলোতে যা ভুল করছেন শোনেন। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলতেছে, আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, সাপাহারের মিষ্টি আম রূপালি দে, চাপায়ের কাঠি মন দে। আল্লাহ তখন বলে, পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আগে জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার। কথা কন। জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। এজন্য নির্বাচনকে কেন্দ্র করে চা বিড়ি পান সিগারেট বা 500 টাকা 1000 টাকার বিনিময় জীবনে কোনোদিন ভোট বিক্রি করবেন না। এরকম সাহস যদি থাকে হাত তোলেন তো দেখি। আমার ভোট আমি দেব সৎ, যোগ্য, ধার্মিক, আল্লাহওয়ালা, নেককার নেতা দেখে দেব। খালি মোজ দেখে ভুলেন না। এই জমিনে আল্লাহর আইন সান্নাতে এরকম ভয় করতেছেন কেন?
বলেন সবাই, এই জমিনে কার আইন চায়? আর একটু জোরে বলেন, কার আইন? আলা আলাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলে ঠিক কি না? আল্লাহর গোলামিতেই শান্তি, আল্লাহর বিধানেই মুক্তি। কথা বলে ঠিক কি না? আল্লাহর আইন চালু হলে এই সমাজটা জান্নাতের টুকরাই পরিণত হবে। কোন টেন্ডারবাজি, মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, ছিনতাই থাকবে। গরুর দড়ি ধরে বসে থাকা লাগবে না, গরু ছাড়িয়ে দিয়ে রাখবেন। কথা কন। মেয়েরা মাঠে ঘাটে ঘোরাফেরা করবে, কেউ তাকাবে না। আল্লাহু আকবার বলেন। এমন সমাজ কায়েম করতে চান? তাহলে কিসের আইন লাগবে? কোরআনের আইন। জোরে বলেন, কিসের আইন? এই কোরআনটা দিয়ে দেশটা চলুক। কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। এই কোরআনের জন্য কাজ করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? ঠিক আছে, তাহলে সৎ যোগ্য, ওই আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো এটা না। আমার ভোট আমি দেব সৎ, যোগ্য, নামাজি, নেককার, আমানতদার, আল্লাহওয়ালা দেখে দেব। গুণ থাকা লাগবে, ঠিক আছে না? চোরদের দিবেন না, দরকার ভোট কেন্দ্রেই যাবেন না। আরে বাবা, সেই দিন আর নাই, বসেন, এত কথা কয়। ও কি আগের মতো আছে? রাতের ভোট দিনে হবে, দিনের ভোট রাতে হবে? ও তো নাই। এইবার সঠিকভাবে নির্বাচন হবে। এইবার মনের শান্তি অনুযায়ী মার্কা বুঝে, মানুষ বুঝে সিল দেবেন। ঠিক আছে, কবুল করেন আল্লাহ। সরে বলেন আমি। রাত্রি গভীর হয়েছে জন্য বেশি পেঁচাচ্ছি না, কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইয়েরা, এইবার ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, এইবার সমস্ত মানুষ বলে ভোট দিবা কোনখানে? কয় ফিরাউন যে মার্কা দাঁড়াতে তার মাঝখানে। এক চান্সে মিশরের মন্ত্রী হয়ে গেল। বার্ধক্য জনিত কারণে ওই দেশের বাদশা যিনি ছিল, বাদশা মারা গেল। এইবার ফিরাউন সমস্ত নেতার জনগণকে ডাইকা বলে, শোনেন, বাদশা মারা গেছে, বাদশা ছাড়া দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চাইতে ভালো মানুষ আর মিশরে কেউ নাই, আপনি আমাদের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া, বিনা ভোটে যখন বাদশা হয়ে গেল বাজান, এইবার বাদশাহীর চেয়ারে বসার পরে ফেরাউন ডেকে বলে, হামান এইদিকে আয়, আজ থেকে তুই আমার মন্ত্রী, আমরা দুইজন মিলে দেশ পরিচালনা করব। হামান মানে বোঝেন, এটা হলো টাকো হামান। কি হামান? টাকো হামান। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মান্নায় বাম্পার লোট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এই টাকো হামান যখন মন্ত্রী হলো, ফিরাউন যখন বাচ্চা হলো, ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় নেতা ঘুমাইতে গেলে চোখে আর ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফায় ওঠে। ঘুম কার দেওয়া নিয়ামত? গরিব আলু ভর্তা দিয়ে ভাত খায়, বউকে কোলে নিয়ে ঘুমায়, আর ধনী 4টা ঘুমের ট্যাবলেট খায়, তারপরে ঘুম আসে না। কথা কম। ঘুম কার দেয়া নিয়ামত? গরিব কেলা স্পেশাল 2টা নিয়ামত দিয়েছে, একটা হলো ঘুম আর একটা খাওয়া রুচি। এরা মনে করেন অটো মেশিনের মতো, পেটে যা দেয় সব চলে। আর ধনী রোগ দিয়েছে আল্লাহ, ডায়াবেটিস শরীর। গরুর গোস্ত কয় না খাওয়াই যাবি না, খাসি কয় ধুয়ে 1 পিস। খাবারের প্লেট, ফল ফুট সামনে, ধনী খায় না, চায় থাকে, খালি না না বলে। এটা কয় না খাওয়া যাবে না, এটা খালি ডায়াবেটিস বাড়বে। গরিব তাকায় বলে খাওয়া যাবে না, একবার খালি দিয়ে দেখ। কথা কন ঠিক? গরিবের কেনার টাকা নাই, খাওয়ার রুচি আছে। ধনীর কেনার টাকা আছে, খাওয়ার রুচি। কথা কন। রিক্সা চালক, ভ্যান চালক, রেল স্টেশনে যা দেখেন মাথার তলে ইট দিয়ে ঘুমাচ্ছে। আর বড় লোক 1 লাখ টাকার খাট, 52,000 টাকার চাদর, 56,000 টাকার বালিশ। কথা কন না কেন? 16,000 টাকার কোল বালিশ। বিছানাপত্রের অভাব নেই। দামি বিছানা হলে কি ঘুম দামি হয়? এই জন্য বিছানা দামি খাটে ঘুম আসে না। ঘুম কার দেয়া নেই আমার? জি, উনি ঘুমাইতে পারে না, কারণ ওনার যে বিল্ডিং, ওনার যে বাড়ি বানাইছে, সব গরিবের উপর জুলুম করে বানাইছে। ওর প্রত্যেকটা ইটের ভাজে ভাজে মানুষের রক্ত ঘাম চুষে খাওয়ার টাকা লেগে আছে। এই জন্য ওর ঘুম আসে না। রাত 2টার দিকে উঠে সিসি ক্যামেরা দেখে কেউ ঢুকছে না কেউ খাওয়ার জন্যে, কারণ ওর শত্রু সবাই। কথা কম। আর গরিব রাস্তার পরে থেকে ঘুম আসে, ওর লুঙ্গিও কেউ খুলবে চায় না। কথা রাগ করছেন আপনারা? এটা হলো গরিবের সম্মান। রাস্তার পরে ঘুম আছে, কেউ লুঙ্গি খোলে না। একটা ধনী ঘুমাবার কইন তো 2 ঘন্টা পর খুঁজে পাওয়া যাবি, কিডন্যাপ করে নিয়ে যাবে। তোর বউ ফোন দে। কথা কন না,
রাগ করছেন বুঝি। এই জন্য বাজান গো আমার, টাকা থাকলেই যে সুখ, যত টাকা বেশি তত টেনশন বেশি, সম্পদ বেশি জ্বালা বেশি। কথা কয়, যে কোনো জিনিস বেশি হইলেই জ্বালা। কথা কন, কম থাকলেই ভালা, জ্বালা বেশি হইলে জ্বালা, কম থাকলেই ভালা। কষ্ট পাচ্ছেন আপনারা? এবার শোনেন বাজান, রাতের বেলায় ঘুমাইতে পারে না, তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা। বয়স হলো 320 বছর। দেখে বলে, দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখি, ব্যাপারটা কি বুঝতে পারি না। দবিরা বলে, নেতা একটু অপেক্ষা করেন, ভাগ্য গবেষণা করে দেখি। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের ভিতরে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে কাট করে ফোরায় ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। মানুষ জীবন দেবে তাও ক্ষমতা ছাড়বে না। দেখেন না, মরে যায় তা মানে কামড় মেরে চেয়ার ধরে থাকে। যারা থাকে চেয়ারে তারা থাকে গিয়ারে। কথা কয়, এই চেয়ারে গেলে সে সব পাগল হয়ে যায়, মাথা ঠিক থাকে না। কথা কয়, এক লোকের গরু হারাইছে। কি হারাইছে? ছেলে এসে বলতেছে, আব্বা খবর কি? কয়, ভাই গরু হারাইছে। গরু খুঁজতে খুঁজতে মাথা ঠিক নাই, বাড়িতে আসছে। বউ ডেকে বলে, উমুকের বাপ। কয়, মা টেনশনে আছি, বেশি কথা বলিস। লোকটার মাথা ঠিক নাই, কারণ কি হারাইছে? গরু হারাইলে ওই লোকের যেমন মাথা ঠিক থাকে না, ক্ষমতার চেয়ার হারাইলেও নেতাদের মাথা ঠিক থাকে না। এই চেয়ার একটা মজা আছে। হ্যাঁ, কৃষিমন্ত্রী দাঁত চিপাইয়া এতিম হেফাজতদেরকে হত্যা করার বর্ণনা দিয়েছিল। আজকে সেই কৃষিমন্ত্রী বলে, আমি ন্যায় বিচার চাই। একটা ন্যায় বিচার করলে তোদের কতবার ফাঁসি হবে তোরা নিজেরাও জানিস। ন্যায় বিচার, অবশ্যই ন্যায় বিচার হবে। তোমরা যতটুকু করেছো ততটুকুর শাস্তি দেওয়া হবে, বিন্দু পরিমাণে জুলুম করা হবে না। কথা ক্লিয়ার? কি সুন্দর হেঁটে যায়, কি সুন্দর। দেখেন না মাঝে মাঝে ভিডিও, চক্ষু শীতল হয়ে যায়। আলেমদের হাতে পায়ে ডান্ডা বিড়ি পরায় চোর ডাকাতের মতো তুলেছিল আদালতে। আল্লাহ দোয়া কবুল করেনি? প্রত্যেকটা মাজলুম আলেম দোয়া করেছিল। আজকে তারই ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ভাইবেন না যে আপনারা কিছু একটা করছেন, না, আপনারা একটু সহযোগিতা করেছেন, যুবকেরা কাজ করেছে, আর আল্লাহ ফলাফল দিয়েছে। আল্লাহ বলে, তোরা চাইলি পদত্যাগ, আমি অবস্থায় এমন করব পরিস্থিতি, পদত্যাগ না, দেশ ত্যাগ করতে বাধ্য হবে, দেশে জায়গাও হবে না। মিলছে না? কথা কন, রাগ করছেন আপনারা? করেন, কোনো সমস্যা নাই। জীবনে আর জিনাই দাও, যশোরে আসবো না। এত ওয়াজ করে লাভ কি? বহুত ওয়াজ করছে, এখন বাড়ি বসে থাকবো। কথা কন, এখন ছুটিতে যাবো, আর ওয়াজ করা লাগবে না, পরিবেশ এখন ঠিক আছে। লিল্লাহকে তাকবীর। আমার বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। ফিরাউনের মাথা গরম হয়ে গেছে। হামানকে ডেকে বলে, হামান রে, দবিরায় সব কি বলছে? মুসা নামের একটা ছেলে আসবে, তার জন্য নাকি আমার রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। দবিরা যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বসে বসে জিকির করবে, নামাজ পড়বে, তাহলে মাথা গরম করতো না। পারলে সরকারি খরচে খানকা বানায়া দিত। আজও পৃথিবীর জমিনে তাকায়া দেখেন, যারা খানকায় বসে হু হু করে জিকির মারে, দেখেননি? খানকায় বসে ইশকের আগুন লাগায়, দেখেন না? কথা কন, গাঁজা খায়া কলকির টান মেরে ধুঁয়ে ছেড়ে দেয়। এরা নাকি বাবা। এরা যদি বাবা হয় টাটকা শয়তানকে। এই জন্য বাজান গো আমার, মাজারে যারা বৈশা থাকে ওদেরকে টার্গেট করে না, কিন্তু কোরআনের হক কথা যারা বলে, আল্লাহর আইন দিয়ে যারা দেশটা পরিচালনা করতে চায়, হক কথা বলে, কোরআনের সঠিক ব্যাখ্যা দেয়, তাদেরকে টার্গেট করেই ভিতরে ঢোকানো হয়।
গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হামান ডেকে বলে নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্যক তার, পাওয়া রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? এইবার হামান ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? এইবার বাজান গো আমার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। ছেলে মুসা মাত্র কয়জন? জোরে বলে। আর এরা সন্তান হলেই জবাই করে, সন্তান হলেই জবাই করে, ছেলে সন্তান হলেই জবাই করে। এজন্য জালেমদের কাছে অপরাধ করবে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপাইয়া দেয়। 3 মাস অতিবাহিত হয়ে গেল। দবিরাকে বলে দবিরা এইবার গবেষণা করে দেখো আমার মুসা মরলো না বাঁচলো। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, 3টা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000 সন্তানকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন। কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো বেঁচে আছে, জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলে অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, ফেরাউন চাই মারতে। আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মুসার একটা পশম ছিঁড়তে পারবে? কারণ মুসার সাথে আছে কি? যার সাথে আল্লাহ আছে তার আর কাউকে লাগে? এবার শোনেন না ঘটনা, সামনে যায়। ফেরাউনকে ক্ষমতার চেয়ারে বসাছি, ওয়াক চেয়ার থেকে নামে চুবে মারিয়ে ফাইনাল খেলা খেলে বাড়ি যাবেন না, তাছাড়া শান্তি পাওয়া যাবে না, রাতে ঘুম হবি না, লিল্লাহে থাকবি। আধা ঘন্টা লাগলে দেন, একটু দেন, এলোমেলো অনেক হয়েছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করে যান। এইবার বাজান গো আমার ফিরাউন ডেকে বলে সেনাবাহিনীর দল পুরো এলাকায় তল্লাশি চালাও, যাও যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সন্তানকে দিক বিদিক দৌড়াইতে লাগলেন। কে যেন এলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দেয়, বলে মুসার মা চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলাইয়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরাইয়া দেব। আর দেরি করলেন না, তাই করলেন। এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায়, খুঁজে খুঁজে চলে গেল, ওরা কোথাও মুসা নবীকে পাইল না। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায়া দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। সন্তানকে কলিনে গালে মুখে চুমা খাইলেন। কে যেন আবারই গাইবি আওয়াজ দিয়ে বলে ও মুসারামা আর কতদিন জালেমদের ভয়ে সন্তানটাকে লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসাইয়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেটাকে আবার তোমার কোলেই ফেরাইয়া দেব। বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডাকি মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডাক দেয় এদিকে আসো। তুমি কি মিস্ত্রি? জীবনের থেকে মিস্ত্রি বলে চিল্লাই না, ব্যাপারটা কি তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি চান এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক বানায় দিতে পারি। মিস্ত্রির কথা শুনে মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুক কি তোমার দরকার? বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলতে পারে। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। মারহাবা বলে
এবার সিন্দুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে, ও মিস্ত্রি, তোমার পরিশ্রমের দাম কি নিবা না? লোহার পয়সা কি নিবা না? কাঠের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা, যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসানবীর মা ডেকে বলে, মিস্ত্রি, এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা, আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলাম, দরিয়ার বুকে ভাসায় দিলেন, আর বলে, ও মা মারিয়াম, সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রে সৈকতে হাওয়া খাইতে। মার হাওয়া কর। মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করবেন, কক্সবাজার নিয়ে যাবেন, কথা কয়, হাসে হাসে, কক্সবাজার বউকে নিয়ে যাবেন পর্দা করাইয়া, বোরকা পরাইয়া, কথা কয়, ফরজ পর্দা মানিয়া কক্সবাজার নিয়ে যাবেন। আমি কি বলেছি হাফ প্যান্ট পরে দুইজনের সমুদ্রের নামে গোসল করেন? তা তো বলি না। বউকে বোরকা পরায়, পর্দা করায় সব জায়গায় নিয়ে যাবেন যেখানে ভদ্রলোকেরা যায়। কক্সবাজার সমুদ্রের সৈকতের পাড়ে দাঁড়িয়ে বলবেন, বিবি তাকায়া দেখো আল্লাহর অপরূপ কি সুন্দর সৃষ্টি, আহারে কি সুন্দর সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। বউ খুশি হয়ে যায়। হালাল বিনোদন। মাঝে মাঝে স্ত্রী সন্তানদেরকে নিয়ে বাইরে ঘুরতে যাবেন, পিকনিক স্পটগুলোতে যাবেন যেখানে ভদ্রলোকেরা যায়, কথা কয়, পারবেন না? এবার মা বোনেরা খুশি যে যাক 7 দিন অন্তত সংসারে কাজ করা লাগবে না, কক্সবাজার ঘুরে আসা। বউকে ভালোবাসবেন, বউ ভালোবাসার জিনিস, কথা কন ঠিক কিনা? রাগ করছেন? মনে থাকবে তো ইনশাল্লাহ? মা বোনদের জন্য সুযোগ হলে কিছু কথা বলবো ইনশাল্লাহ, বলার দরকার আছে না নাই? বিবিকে সালাম দেবেন, কি দেবেন? সালাম দেবেন। ওইটা আপনার ঘরের বস আর আপনি তার বস, কথা কয় না কেন? যে স্ত্রী তার স্বামীকে সত্যি মহব্বত করে সেই স্ত্রীরা হয় বুদ্ধিমান। তারা কি করে জানেন? যে স্ত্রীদের বুদ্ধি কম এরা স্বামীকে গোলাম বানায়া গোলামের বউ হয়, কথা কয় না? স্বামীকে গোলাম বানায়া হয় গোলামের বউ, আর যারা বুদ্ধিমান স্ত্রী এরা স্বামীকে রাজা বানায়া রাজার রানী হয়ে থাকে। এরা স্বামীর সাথে ভালো ব্যবহার করে, তর্ক করে না, জেদ করে না, কথাই কথাই স্বামীকে বলে না এইটা দিলে না ওইটা দিলে না, খোঁচা দিয়া কথা বলে না, যতটুকু দেয় ততটুকুতেই খুশি থাকে। দরিদ্র পরিবার হযরত আলী, তার ঘরের বউ ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি, আল্লাহু আকবার বলে। এই জন্য ভালোবাসা দামি বিল্ডিং এ থাকে না, দামি বিছানায় থাকে না, টাকায় থাকে না। অনেক গরিবের ঘর যায় দেখেন ভালোবাসা দিয়ে ভরপুর, কথা কন। এই জন্য রাগ করতেছেন? দামি শাড়ি গহনা কিনে দিলেই বিবির মন পাওয়া যায় না। মনের মতো ভালোবাসা দিলে কপালে একটা চুমা খাইলে ভালোবাসা হয়, কথা কন ঠিক কিনা? না আপনারা খাইন না, যান, রাগ করতেছেন আমার কথায়। মাঝে মাঝে খুশি হইয়া স্বামী স্ত্রী এক প্লেটে খাবার খাবেন, বিবির মুখে তুলে তুলে খাওয়াবেন। স্ত্রীর মুখে কোন স্বামী যদি 1 লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব স্বামীর আমল নামে আল্লাহ সেই সব লিখে দেয়। বউকে তুলে খাওয়াবেন, আর যুবকেরা বান্ধবী তুলে খাওয়ায়। আছে না এরকম দুষ্ট পোলাপান? ওদেরকে পরে সাইজ করতেছে, রাগ করতেছেন আপনারা। বান্ধবীকে ডাব কিনে দিছে, নিজের মাকে কোনোদিন ডাব কিনে খাওয়াইলো না, আব্বারেও খাওয়াইলো না, বান্ধবী ডাব কিনে দিছে। বান্ধবী ডাবের ভিতরে পাইপ ঢুকে টানতেছে, এই ছেলে আবার ওই বান্ধবীর মুখের ভিতরে পাইপ দিয়ে টানতেছে, পানি পরিষ্কার করে খাইতেছে, কথা কন ঠিক কি না? এরকম দুষ্ট পোলাপান আছে না নাই? বিয়ের আগে এই ধরনের নোংরামি যারা করে এরা সত্যিকারের মানুষ হতে পারে না, এরা অসভ্য। 14ই ফেব্রুয়ারিতে যারা পার্কে জোড়ায় জোড়ায় বসে থাকে, কথা কন, আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের এলাকায়
কার্তিক মাস যখন আসে কুকুর জোড়ায় জোড়ায় প্রেম করে। যারা জোড়ায় 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 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালন করে এরা ওই কুকুরের স্বভাব পাইছে। কথা বলেন ঠিক কিনা? ওটা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না, ওটা বিশ্ব বেহায়া দিবস, ওটা অশ্লীলতার দিবস, ওটা কুত্তা দিবস। কোন মুসলিম যুবক এগুলোর মধ্যে জড়াবেন কথা কর না কেন? সামনে যায় যুবকদেরকে আরো সাইজ করা লাগবে। যুবক ঠিক, পুরো দেশ ঠিক। যুবকদের রক্তের গরম আছে, ওদের রক্তটা ইসলামের জন্য দরকার আছে না নাই? যুবক, তোমাদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে। তোমাদের রক্তের উপর যেমন নতুন স্বাধীনতা আসে, তোমরা যেমন বারবার ভাষার জন্য দেশের জন্য রক্ত দিয়েছো, আরেকটা বার এই দেশে ইসলামের জন্য দিন প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিতে রাজি কারা হাত তোলেন? লিল্লাহে তাকবীর। আল্লাহ যুবকদের রক্ত দিনের জন্য কবুল করুন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লম্বা করবো না, সামনের দিকে যায়। এইবার সিন্দুকটা ফিরাউনের সেনাবাহিনী তৈলা নেতার সামনে নিয়ে গেছে। নেতার সামনে যখন সিন্দুকটা নিয়ে যাওয়া হলো, ফিরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। এইবার সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্দুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। ফিরাউন ডেকে বলে তরবারি আন, সবাই করে এটা মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলে তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। এই যে সিন্দুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? ফিরাউন সিন্দুকের কাঠ নাই রে সেরা বলে বিবি, এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষ দেখে নাই। আসিয়া ডেকে বলে স্বামী, এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, একে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে বলেন মারহাবা। স্ত্রী বায়না করেছে। মাঝে মাঝে দেখবেন অনেক কঠিন স্বামীও স্ত্রীর কাছে দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ফিরাউনের কাছে যখন আপত্তি করেছে, ফিরাউন চিন্তা করলে এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, আর বউ একটা ছেলে থেকে বায়না করেছে, যাক ঠিক আছে, যা মাইনা নিলাম। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছ মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। চিৎকার মেরে বলেন মারহাবা। এবার আসিয়া বলে ছেলে দিলেই হবে না, ছেলের দুধ পান করাবে কারা? তাদেরকে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। বলে রাজি আছি। রাজ্যের ভিতরে সংবাদ পৌঁছানো হলো, ফিরাউনের ছেলে সন্তান দুধ পান করলে বেতন দেওয়া হবে, থাকার কোয়ার্টার ফ্রি। হাজার হাজার মহিলারা পয়গম্বর মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে স্তন খুলে মুখ লাগায়া দেয়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। সমস্ত মহিলারা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বোন, নাম কি? মারিয়াম। ঈসা নবীর মায়ের নাম মারিয়াম, আর মুসা নবীর বড় বোনের নামও ছিল মারিয়াম। এবার ডেকে বলতেছে, ও রানী আসিয়া, এমন এক মহিলা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস এই ছেলেটা তার দুধ পান করবে। কৌশলে কথা বললেন। কথা কয় নাকি? কিছু কিছু ক্ষেত্রে সত্য জানার পরে একটু ঘোরায় পেছায় সত্যটাই বলা লাগে কৌশল করে। কথা কয় ঠিক কিনা? এদিক খেয়াল করে। তখন রানী আসিয়া বলতেছে, কই সেই মহিলা? 2 জন লোক পাঠায়া মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে স্তন খুলে মুখ লাগায় দিলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করলেন। শিশুকাল থেকে নবীদের জ্ঞানী বানিয়েছেন কে? এইবার আসিয়া বলে থাকার বেতন ডাবল, বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে না, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে কি বেতন পাইছিল। মারহাবা কর। আসিয়া বলে মাঝে মাঝে একটু দেখায় নিয়ে যাবেন, ছেলেটারে না দেখলে ভালো লাগে না, মায়ের চাইতে মাসির দরদ বেশি। কয়েকদিন দেখে মায়া লাগছে তো। কথা কয় না? এইবার অনেক আলোচনা আছে এখানে, আমি আর লম্বা করতেছি না, একটু কাটসাট করে দিই। মুসা আলাইহিস সালাম দুধ পান করানো শেষ হয়ে চলাফেরা বয়সে উন্নতি হল, একটু হাঁটা চলা করতে পারে। তো একদিন আসিয়া বলতেছে, ফেরাউন স্বামীর কাছে যা বলতেছে, স্বামী ছেলেটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে না, তোমারই না, একটু আদর করো, নাও কোলে নাও। এই কথা বলে স্বামীর কোলে সন্তানটাকে দিয়েছে। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হলে স্বামীর কোলে সন্তান দিয়ে বলে সামলাও। এমন এক কাছে ঢ্যাপো প্যাপো শুরু করছে, জীবন জ্বালায়া শেষ করলো। বাপও যেমন হারামি, আমার পেট থেকে হচ্ছে ডবল হারামি। কথা কর।
মাঝে মাঝে বিরক্ত হয়ে সন্তান কোলে দেয়, দেয় না? কয় বাপের কিছুই ছাড়েনি, বাপের মতোই খারাপ, বাপের মতোই খারাপ। সন্তান খারাপ হলে সব দোষ বাপের, আর ভালো হলে কয় মা যে ভালো, ভালো হলে সব গুণ মায়ের, আর খারাপ হলে সব দোষ বাপের। আপনাদের এলাকার মহিলারা বলে না, এলাকাতে বলে, মাইনে নেন, কি করবেন, মেয়ে মানুষ, বুদ্ধি কম, কথা কয় না কে? ওর যদি বুদ্ধি থাকতো ও বলতো না, সন্তান আমাদের দুইজনের, খারাপ হলেও দুইজনের দোষ, ভালো হলেও দুইজনের, কথা কয়। কিন্তু একা 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 একটু বলতে চাই যে না আমার গুণই ভালো হয়েছে, আমি মা ভালো, কথা কয় ঠিক কিনা? রাগ করতেছেন? আমি কি দোয়া করলে এখন ভালো হয়? ফেরাউন মুসা নবীকে কোলে নিয়ে চুমা খাওয়ার নিয়তে ঠোঁট বাড়াইছে, সেই সুন্দর বাচ্চা, কার না মায়া লাগে? চুমা খাওয়ার নিয়তে ঠোঁট বাড়াইছে, মুসা নবী কচি হাত দিয়ে 12 মণ ওজনের একটা থাপ্পড় বসায় দিছে। এক থাপ্পড় খায় ফেরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপার কি? ছেলে যে থাপ্পড় মারছে এই কথা জনসম্মুখে প্রকাশ হলে ইজ্জত বাড়বে না কমবে? তখন বলছে, আমার বাড়ি, আমি ইচ্ছা করে চিল্লাইছি, তোদের ডাকছি, যা। সে যা করছে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে আসিয়াকে বলে, আসিয়া, ও আসিয়া তাড়াতাড়ি আয়, কি হয়েছে? সারের মতো চিল্লা, ওকে চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি দে, সবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে, এই ছেলে কি করছে? বলে, এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে চর মারতে পারে? তখন বলে, বিবি রে, তোরে কেমনে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝা যায়, এই ভবিষ্যতে মুসা হবে। আল্লাহু আকবার বলে। এই জায়গায় আরো কিছু ঘটনা আছে, বলার সুযোগই নাই। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টক বগে যুবক। দেখতেছেন কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। কিপ্তি কারা? ফিরাউনের লোক যারা। বনি ইসরায়েল কারা? মুসা নবীর অনুসারী যারা। কথা বোঝা যায়? শোনেন, কিপ্তিকে যা বলতেছে, সব জায়গায় নেতার গরম দেখাস, দেখেন না কিছু হাইব্রিড নেতা, পাতি নেতা, সাথী নেতা, এলাকায় কি গরম দেখায়, তো আমাকে চিনিস? আমি কোন দলের লোক চিনিস? এই আমি অমুক নেতার আপন মেয়ে, তার ছোট খালাতো বোনক বিয়ে করছি। কি হাইব্রিড পরিচয়! এ ভাই এত গরম দেখাবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেয়, পিছনে দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না, হাসপাতালের বেডে শুয়ে কাতরা লাগবে। এজন্য বেশি ভাব নেবেন না, এলাকায় থাকা লাগবে মিলেমিশে। কথা কন, কষ্ট হয়। এবার শোনেন শোনেন, মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিক মারছে এক ঘুষি, মাত্র কয়টা? এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মরে পড়ে আসে জায়গাতেই খালাস। কথা কয় না? এইবার যখন কিপ্তিকে হত্যা করলেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার তখন মিশর ছেড়ে আল্লাহ পাকের ওয়ার্ডার পেয়ে মাদাইনে চলে গেলেন। পানি খাওয়ানোর ঘটনা আপনারা জানেন। ওইখানে শুআয়ব আলাইহিস সালামের 2জন মেয়ের সাথে পরিচয় হওয়ার কারণে তার বাড়িতে চলে গেলেন। 2টা মেয়ে যায় বলে, বাবা আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার, এই ছেলেটার দেহে অনেক শক্তি আছে বাবা, আর এই ছেলেটা এতটাই ভদ্র, আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের 2 বোনের চেহারার দিকে তাকায় নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীরা লাজুক না হয়ে পারে? আরে যুবক, তুমি আমি রাস্তা দিয়ে কালো মহিলা যাক আর ফর্সা যাক, বুড়ি যাক আর যুবতী যাক, একবার তাকায়, কথা কয় না কেন? আমাদের চোখের মধ্যে ভেজাল আছে। কি আছে? জোরে কন, কি আছে? সামনে যাই, যুবকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আমার ভাইয়েরা, এইবার আল্লাহ নবী শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে রাখাল হিসেবে রাখলেন। বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই। এলাকায় যদি ঘর জামাই থাকে, খবরদার বেয়াদবি করবেন না। যে থাকবে ঘর জামাই, বুঝবেন নবী মুসা আলাইহিস সালামের সুন্নত আমল করতেছে। আছে 2-1 জন আছে এলাকা,
থাকলে ভালো। এইবার আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, তোর আবারও মিশরের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর ওয়াদার পায়া স্ত্রীকে সঙ্গে নিয়া, শ্বশুরের দেওয়া লাঠি নিয়া যখন তুর পর্বতে আসলেন, এখানেও কিছু ঘটনা আছে, বলার সময় নাই। আল্লাহ পাক তখন তুর পর্বতে মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। আমার আল্লাহ বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ বলে, মুসা রে, তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। দেখা বলেন, আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এইটার উপর ভর দিয়া চলে, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ দেখে বলে, নবী মুসা, প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? হে যুবক, দুনিয়ার একটা মেয়ে যদি ভুল করে রং নাম্বারে মিস কল দেয়, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও মেয়েটারে কল দেয়, মেয়েটা ডেকে বলে, ভাইয়া সরি, ভুল করে আপনার নাম্বারে কল দিয়েছি। তখন বলে, না সরি বলে লাভ হবে না, নিভান আগুন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কি না বল। একটা মহিলার কণ্ঠ পাইলে আমরা পাগল হয়ে যাই। কথা রাত 3:30টার দিকে এক মহিলা কুড়িগ্রাম থেকে আমাকে ফোন দিয়া বলে, হ্যালো, তুমি কে সোহেল? আমি তখন বললাম, না, আমি একটা হুজুর মানুষ। কয়, ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কর না। এই যে যুব সমাজ সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে, সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, নামাজের কথা মনে নাই, তাহাজ্জুদ পড়ে না, সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলে তারা পাপের ওজন কম না বেশি? এই মোবাইল যুব সমাজকে নষ্ট করলো। কথা কন না কেন? আপনাদের এলাকার ছেলেরা অবশ্য মোবাইল ব্যবহার করে না, এরা পবিত্র যুগ। মোবাইল আছে না নাই? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো যুবক, বলবো? তাহলে জোরে একটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। কথা কর, হুজুর টিকটক কর। কথা কর। অনেকের বউ রান্না করে, রান্না করতেছে নুডলস, কয় হ্যালো বন্ধুরা, কিভাবে নুডলস রান্না করে দেখেন একটু। কথা কর। মানে সবগুলো পিটাইলেও জীবনের মনের জ্বালা মিটবে না। এ আছে না না? পিচ্ছি পিচ্ছি বাচ্চা একটা গান লাগায় এরকম মাথার চুল টিকটক করতেছে। কথা কন না? দেখলেন এক টিকটকে এক পিচ্চির কয়, যাইতে নদী আইতে খাল, মোগ বাড়ি বরিশাল। টিকটকে ভাইরাল। এক পিচ্চি কয়েকদিন আগে বললো আমাদের জাতীয় মাছ পাঙ্গাস, ভাইরাল। কথা কন। এই যে দুনিয়াতে আমরা আমোদ প্রমোদে ব্যস্ত। কথা কন। ওই ছেলের মুডটা দেখছেন, একজন পাঞ্জাবির কলার ধরছে, আমি ভিডিওটা দেখছি, আপনারা দেখতেন কিনা? ওই ছেলে কলার ধরছে, ওই সেই মোশন।
কই যাইতে নদী আইতে খাল মগ বাড়ি পরিশাল। এই যে মোশান পিচ্ছি পিচ্ছি বাচ্চারা টিকটক করে, কথা কন না। রাগ করতেছেন আপনারা? ওরা টিকটক করে। আপনাদের এলাকার ছেলেরা ভালো, রাগ করতেছেন? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কেন অটো পাস কি ভাই, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। SMS দিয়ে কয় বাতাসে প্রেম উড়িয়ে দিলা, উড়ে শয়তান আছে না? না, এদের লাজ নাই, লজ্জা নাই, শরম নাই, বেহায়া। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা আমি উত্তর পাড়া লাকিকে কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাপুন না হলে 2 সাপুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে, আছে না নাই? 3 মাস পরে ওর ভালোবাসা জাল্লা ভেঙে পালাইছে, আর সুখ নাই, শান্তি। কারণ পিতা মাতার দোয়া আছে যেখানে, কল্যাণ আছে যেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে, বরকত আছে সেখানে। মাতা পিতার অবাধ্য হয়ে বিয়ে করবা, জীবনে সুখ পাইবা না। বিশ্ব সুন্দরী ঘরে অনেক লাভ হবে না রে পাগল। মা বাপের দোয়া লাগবে, দোয়া। একটু চামড়া ফর্সা থেকে পাগল হয়ে গেছে। যার চামড়া যত সাদা তার মধ্যে তত ভেজাল, বুঝিস না রে পাগলা। কালো নারীর গুণ আছে, কথা কয় না। কালো নারীর কি আছে? ও চিন্তা করে বাপ মা কষ্ট করে একটা স্বামী জুটাইছে, এ লাত্তি মারুক, গুতা মারুক, ঘুষি মারুক, পিটাক মারুক, কাটুক, এর সংসার আমি ছাড়বো না। কারণ কোনো মতে কপালে একটা জুটছে, এই স্বামীর ভাত না হইলে আর জীবনে স্বামী পাবো না। এই জন্য স্বামীর সব অত্যাচার সহ্য করিয়া স্বামীর সংসার করে। আর দেখবেন কালো মেয়ে যারা, এদের হাতে রান্না ভালো হয়, কথা কয় না রে। হাতের রান্না ভালো, কথা কয় না কেন? রাগ করছেন? আর যার চামড়া বেশি সুন্দরী, আর রূপের একটা দেমাগ আছে, গরম আছে, কয় বেশি বাড়াবাড়ি করবা, 9 জন লাইনে দাঁড়ায় আছে, হ্যাঁ আছে না? না, এই জন্য খবরদার খালি সামরা সাদা দিকে পাগল হয় না। বিয়ে যারা করবা, যুবক শোনো, বিয়ে করতে গেলে 4টা গুণ দেখবা। কয়টা? কথা কয় না কে? ভালো ফ্যামিলি দেখবা যাদের ধন সম্পদ বেশি, কথা কয় না। কি বেশি? ধন সম্পদ বেশি, সেই ফ্যামিলিতে বিয়ে করবা। ওই ফ্যামিলিতে বিয়ে করবা যেই ফ্যামিলির মহিলারা বাচ্চা বেশি জন্ম দেয়, কথা কয় না। ওই ফ্যামিলিতে বিয়ে করবা। রাগ করছে? তা গেলে বলার দরকার নেই। মেয়ের যত গুণই দেখেন, সম্পদ না থাক, দেখতে সুন্দরী না হোক, বংশ ভালো না হোক, কিন্তু মেয়েটা যদি নেককার হয়, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, ওর ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, নেককার যদি হয়, বাকি 3টা গুণ না থাকলেও বিয়ে করবেন। কারণ মেয়েটা হলো নেককার, এই গুণটাকে প্রাধান্য দিতে হবে। নেককার মেয়েকে বিবাহ করলে জীবনে সুখ পাবা। নেককার মেয়েরা স্বামীর আনুগত্য করে। আর যারা পপ কাটিং দেয়, চুল কাটে এই জায়গাতে একটু দেয়, ছেলে পেলে দেখলে হালকা করে বাতাস মারে, এরকম মহিলা আছে না? না যুবক, এই চুলের কাটিং দেখে ভুলিস না, ওই চুল দিয়ে তো ফাঁসি দিয়ে মারবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। যেই মহিলা পর্দা করে বাইরে ঘোরাফেরা করে, ওই পর্দার ভিতরে আকর্ষণ আছে। যারা বেপর্দায় খোলা ভাবে ঘোরে, কলা যদি কেউ সিলে বিক্রি করে, পাবলিক নেবে। যেই মাছ পুষে যায়, মাছি কম পড়ে না বেশি পড়ে? যেই মহিলারা বেপর্দায় ঘরে, দুষ্ট লোকের নজর কম পড়ে না বেশি পড়ে? তো বোঝো না কেন? প্যাকেটের ভিতরে আকর্ষণ আছে, খোলা জিনিসের ভিতরে আকর্ষণ নাই। কথা ক্লিয়ার? বউ এমন একটা নিয়ে আসবা গ্রামের কেউ দেখেনি, কথা কয় না। আবার বউকে নিয়ে ওই যে একটা ভাঙ্গা প্লেট আর সামান্য একটু 2-4টা গিফট পাওয়ার আসে, বউ সাজে, ওটি পাবলিসিটি করিস না, কথা কয় না। আপনাদের এলাকায় বউ ভাত হয়?
মানুষকে খাওয়ান, খাওয়াই তো আপত্তি নাই, কিন্তু ওইভাবে সাইজে গুজে বিউটি পার্লার সাজ দিয়ে কেন বউ রে চেয়ারে বসে রয়েছে? এই বইয়ের দাম কি এতই কম ভাঙ্গা একটা প্লেট নেওয়ার জন্য বসে আছে? নারীর মর্যাদা দিতে শিখুন, এটা বাজারের পণ্য না যে চেয়ারে বসায় দিলেন পান বিক্রি করার জন্য। গ্রামের সব মুরব্বীরা যুবকেরা আসবে আর বলে ভাবি একটা পান দেন, ভাবি দেখতে তো মাশাআল্লাহ, একটা সেলফি ভাবি ক্লিক। এই বেহায়াগমি ছাড়েন। আপনাদের এলাকা অবশ্য এরকম হয় না, না এলাকায় বিয়ের এইগুলো হয় না আমি জানি। এদিকে বউকে বোরকা পরে পরান, বোরকা পরান, বোরকা পরাবেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। কষ্ট হচ্ছে আপনাদের না? রাত গভীর হচ্ছে, আর বাড়াবো না, এখন দোয়ার দিকে যাই নাকি না শেষ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মুসা, এইবার আমি আল্লাহ যা বলি তুমি শোনো। ক্বালা আলকিহা ইয়া মুসা, মুসা রে হাতের লাঠিটা একবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা নিক্ষেপ করা মাত্রই হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। পয়গম্বর ভয় দৌড় মারতেছে, ভাই ও ভাই ও ভাই, 10 মিনিট শেষ করে দিবে। শোনেন ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলো, নবী মুসা ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার তুমি সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানাইয়া দেব। পয়গাম্বার ভয়ে ভয়ে ধরতে গেছে, সাপ আবার কি হয়ে গেছে? লাঠি। এটার নাম কি? মজেজা। এটার নাম কি? মজেজা। এরপরে আল্লাহ বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোনো দোষ ছাড়াই আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। কি সুন্দর আলো ঝরালো। আল্লাহু আকবার বলেন। এইবার আল্লাহ বলেন, পয়গাম্বার, এই যে কুদরতের 2টা নিদর্শন দান করলাম, লাঠি ফেলালে সাফ হয়, বগলের নিচে হাত বের করলে লাইটিং হয়, এই যে 2টা মজেজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনের নিকট চলে যাও, তার কাছে দাওয়াত পৌঁছায় দাও, যা বলে, ফিরআউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর আর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। মুসা নবী ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যারা সাথে আছি, কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবাইয়ে মারতে পারবে না। হাজারো রিমান্ডে নেওয়ার পরেও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আল্লাহু আকবার। আলেমদেরকে রিমান্ডে নিয়ে হুইল চেয়ারে বসায়, তারপরে হাসে, কথা কয় না। এর নাম হলো পরীক্ষা। এর নাম কি? আমার ভাইয়েরা সামনের দিকে যায়। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বর মুসা নবীকে আল্লাহ ডেকে বলে, পয়গাম্বর আমি আল্লাহ তোমার সাথে আছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুসা নবী ডেকে বলে, আল্লাহ যেহেতু যাব, অন্তরে দুরু দুরু ভাব হয়, একটু আপনার কাছে দোয়া করি। পয়গাম্বর তখন দোয়া শুরু করলেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। দেখে বলেন, হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সহজেই মানুষ আমার কথা বুঝতে পারে, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আপনি নবী বানায়া দেন। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বর দোয়া মঞ্জুর করা হয়ে গেল, তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ নবী বানায়া দিলাম। এইবার যাও, তোমরা 2জন মিলে ফিরআউনের নিকট দাওয়াত পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দোয়ার কারণে তার ভাই হারুনকেও নবী হিসাবে মঞ্জুর করলেন। সুবহানাল্লাহ। এইবার নবী মুসা আলাইহিস সালাম
তার ভাই হারুনকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে উপস্থিত। এসে কি বলতেছে জানেন? আল্লাহর পয়গাম্বর বলতেছেন, অকালা মূসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম ডেকে বলেন, এ ফেরাউন, আমি বিশ্বের প্রতিপালকের প্রেরিত একজন রাসূল, আমি আল্লাহর পাঠানো একজন রাসূল, যিনি বিশ্বজগতের মালিক। আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, বিদায় বনি ইসরাইলদেরকে দাসত্বের জিন্দেগি থেকে আমার সাথে যেতে দাও। ফিরআউন তখন কি বলেছিল জানেন? কালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। তোমার কাছে স্পষ্ট দলিল বা প্রমাণ কোনো কিছু যদি থাকে, তুমি যে নিজেকে নবী দাবি করতেছো, কি প্রমাণ আছে তুমি উপস্থিত করো, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও। মুসা আলাইহিস সালামের কাছে আছে কয়টা জিনিস? দুইটা। লাঠি ফেলালেন, হয়ে গেল সাপ, বগল থেকে হাত বের করলেন, কি সুন্দর লাইটিং, সাদা সূর্যের মতো চন্দ্রের মতো আলো ঝরায়, আল্লাহু আকবার বলেন। এগুলো দেখার পরে ফিরআউনের লোকেরা কি বলে জানেন? ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরআউনের সমস্ত লোকেরা বলল, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর, নবী দেখায় মজেজা, ওরা বলে জাদু। কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রচারণ ছিল। কথা কি বুঝাইতে পারলাম? এইবার তারা চিন্তা ভাবনায় পড়ে গেল। ফিরআউন তখন বলতেছে, এই ছেলের মতিগতি ভালো না, এই ছেলে আমাদেরকে ভয় ভীতি দেখায় ক্ষমতার চেয়ার দখল করতে চায়, দেশ থেকে তাড়িয়ে দিতে চায়, তোমরা বলো কি করতে চাও? ফিরআউনের এমপি মন্ত্রী যারা বলতেছে, ক্ষমতার চেয়ার সহজে ছাড়া যাবে না, যত লাশ পরে পড়ুক। কথা কয় না? স্যার দেখেন স্যার, এইটারে মারি, একটারে মারি ছাড়া, একটাই মারা যায় স্যার, বাকিটা নড়ে না স্যার, আর কত গুলি করবো স্যার? এরপরে স্বরাষ্ট্রমন্ত্রীর অন্তরে মায়া হয় না, বলে আরো গুলি করো। এ কথা কয়, চিন্তা করা যায়? ভিডিও দেখাচ্ছে, স্যার একটাকে গুলি মারি স্যার, একটাই মরে স্যার, বাকিটা লড়ে না স্যার, বাকিটা যায় না স্যার, আমরা তো টেনশনে আছি স্যার, কি করব স্যার? হেলিকপ্টার দিয়ে সারে গুলি, আর বলে পানি দিছি। কি মিথ্যা, কি মিথ্যা! সাদে শিশু খেলতে গেছে, মারা গেল কিভাবে? ওই গুলি আসলো কোথা থেকে? আসমান থেকে আল্লাহ ফেলাইছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ক্ষমতার দাম্ভিকতায়, ক্ষমতার লোভে মানুষ কতটা পাষণ্ড হতে পারে আর কতটা বর্বর হতে পারে, ওদেরকে না দেখলে বিশ্বাস হতো না। এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, যার দৈনিক হাদিয়া কারওয়ান বাজার থেকে চাঁদা উঠত 2.5 কোটি টাকা প্রতিদিন। এগুলো বললে অনেকে কয়, হুজুর ওয়াজের মধ্যে এগুলো কেন? তো তোমারে কি বুঝাবো? বাস্তবতা শিখান লাগবে না? যে হুজুর সমাজের বাস্তবতা তুলে ধরে না, ও হুজুরের ওয়াজ শুনে কোনো লাভ হবে না। এর আগে তো বলছে, হয় আসমানের ওয়াজ করবেন, না হয় মাটির নিচের ওয়াজ করবেন, মাঝখানে যাওয়াই করা যাবে না। এখন সুযোগ আসছে, এখন সুযোগ আসছে, তুফান তুলে ফেলে দেওয়া লাগে। কথা বলে আর কত ভয় দেখাবে? মরে যাবো একদিন, কণ্ঠটা থেকে যাবে, হক কথা বলা লাগবে। কথা কোন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আমার ভাইয়ের হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তারা কি করলো জানেন? ওরা বলে ওই ছেলেও জাদু দেখাছে, আমাদের দেশে জাদুঘরের অভাব নাই। তখন তারা কি করলো জানেন? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুঘর ফিরআউনের দরবারে উপস্থিত করলো। ওরা বুঝলো জাদুর মোকাবেলা জাদু দিয়েই হবে। এটা হলো সেমিফাইনাল, এরপরে ফাইনাল খেলায় আসতেছি। আল্লাহু আকবার বলেন। এইবার সমস্ত জাদুঘর ফিরআউনের নিকট এসে বলে, নেতা, আপনার শত্রু মুসাকে যদি আমরা খেলার মাঠে পরাজিত করতে পারি, জাদু দেখায়া পরাজিত করতে পারি, আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন? ফিরআউন তখন বলে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন,
তোমাদের পুরস্কার হলো তোমরা সবাই আমার নিকটতম ব্যক্তি হইবা, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায় এরা যদি রাজপ্রাসাদে জায়গা পায় আর কিছু লাগে? নেতা যদি বলে তুমি আমার লোক আর কিছু লাগে? তাহলে ওই নেতার কথা রাতকে দিন করা যায়, দাড়ি টুপি এলাকায় ফাঁসির দড়িতে ঝুলানো যায়, নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দেওয়া যায়। কথা বলেন না কেন? কারণ কার লোক? নেতা। নেতার ছায়া যদি কারো মাথার উপর থাকে ও কি যে করে ও নিজেও জানে। কথাকে বোঝা গেল? যে নেতা আপনাকে পিস্তল দেয়, মদ খাওয়াইতে দেয়, হোটেলে নাড়ি দেয়, টেন্ডারবাজি চাঁদাবাজি শেখায়, ওই নেতাও জাহান্নামে যাবে, আপনাকেও নিয়ে যাবে। কথাকে বোঝা গেল? সামনের দিকে যাই, শেষের দিকে এসে গেছে বাজান, আর আপনাদেরকে কষ্ট দেব না। এইবার জাদুর ময়দানে শত শত মানুষ খেলা দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় জমাইছে। এই দিকে সমস্ত ফিরাউনের জাদুকরেরা, আর এই দিকে মুসা এবং তার ভাই হারুন দাঁড়ায় আছে। জাদুকরে ডেকে বলে, ও নবী মুসা, জাদুর বান তন্ত্র মন্ত্র আগে আমরাই নিক্ষেপ করব না তুমি। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মাস শেষ রাতে মারা ভাগো, আগে তোমরাই দেখাও। তখন তারা কি করলো? সত্যি সত্যি জাদুর বান নিক্ষেপ করলো। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করতে। এরা জাদুর তন্ত্র মন্ত্র জাদুর বান নিক্ষেপ করতে করতে এদের চালান পাতি শেষ, আর নাই তবিলই নেই, তবিল শেষ। মুসা আলাইহিস সালামকে তখন ডেকে বলে, ও নবী মুসা, এইবার তুমি তোমার জাদুর খেলা দেখাও, আমাদের গুলো দেখানো শেষ। আল্লাহ তাআলা তখন কি বলছে জানেন? ওয়াওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ বললেন, আমি ওহির মাধ্যমে বললাম, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা শুধুমাত্র ফেলে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ফেলাইলেন, হয়ে গেল বিশাল সাপ। যেই সাপের ঠোঁট নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, বিশাল হা কইরা সমস্ত জাদুর বান এক নিঃশ্বাসে খাইয়া ফিরাউনকে ডেকে বলে, এ ফিরাউন, আরো আছে। ফিরাউন এই দৃশ্য দেখে পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে, আর সমস্ত জাদুঘরে বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখালো এটা জাদু না, এটা জাদুর দাদু। কথা কয় না ভাই? ডাক্তার ডাক্তার চেনে, বক্তা বক্তা চেনে, আলেম আলেম চেনে, শিক্ষক শিক্ষক চেনে। কথা কয় না? নেতা নেতা চেনে, চোর চোর চেনে। তার জন্য ফিরাউন 3 দিক দিয়ে হামলা করছে। কয় দিক দিয়ে? 3 দিক দিয়ে ধাওয়া করছে, আক্রমণ চালাইতেছে, হত্যা করবে। মুসা এবং তার অনুসারীরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী পৌঁছে গেছে। এবার উম্মতেরা ডেকে বলে, ও নবী মুসা, হয় পানিতে চুবায় মরা লাগবে, না হলে শত্রুর হাতে মরা লাগবে। মুসা আলাইহিস সালাম তখন ডেকে বলে, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন। তিনি কে? আরেকটু জোরে বলেন। আমাদের পথ যেখানে শুরু, সেখান থেকে আল্লাহর পথ দেখানো শুরু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, হাতের লাঠিটা দিয়ে সমুদ্রের পানিতে মৃত আঘাত করো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য ভিআইপি রাস্তা বানায় দেব। হালকা একটু মৃদু আঘাত করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিয়েছে। আল্লাহ ওয়াদা দিলেন, ও নবী মুসা, তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে বিশাল দরিয়া নিরাপদে পার হয়ে যাও, কারো পা পর্যন্ত ভিজবে না। সুবহানাল্লাহ। কোন এইবার ফিরাউন তার সাঙ্গ পাঙ্গ নিয়ে আসা দরিয়ার নিকটবর্তী দেখে তাকায়া বিশাল বড় ভিআইপি রোড। ও মনে করছে ওর বাপ দাদা বানায় গেছে। দেখে বলে, এই সেনাবাহিনী সবাই ওঠো, এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে। এইবার সবাই মিলে যখন আমার ভাইয়েরা ওই রাস্তায় উঠে দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আমার আল্লাহ তখন ডেকে বলে, পানি রে, তুই তোর খেলা দেখা। সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। সমস্ত ঢের সমুদ্রের পানি খায়া ফিরাউনের সেলা চামুন্ডা যা ছিল, সমুদ্রের পানি খায়া সব মরিয়া শেষ। বেঁচে আছে শুধু বড়রা, সেলাগুলো মরিয়া শেষ। কথা কয়? সেলা চামুন্ডা যা ছিল, সাঙ্গ পাঙ্গ কেডরা মাস্টার সব মরে শেষ, বেঁচে আছে বড়রা। বড়টা মানে কে? ফেরাউন। মরার আগে কি নাটক করতেছে জানেন? আল্লাহকে বলতেছে, কলা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন বলতেছে, আমিও ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, তিনি ছাড়া কোনো মাবুদ নাই।
এবং ডেকে বলতেছেন বনি ইসরায়েল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর চুবাইও না, আর পানি খাওয়ায় না। আল্লাহ তখন বলতেছে এই সময় মুসলমান হতে চাস? আচ্ছা বলে তো ওই সময় যদি ফিরাউন মুসলমান হয়, আপনার আমার দাম আছে? ফিরাউনের অপরাধ কম না বেশি? আল্লাহ কি ওই সময় ওর ঈমান কবুল করেছিল? কবুল করে নাই। আল্লাহ ঈমান কবুল করে নাই। আল্লাহ জবাব দিয়ে বলতেছেন আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ ডেকে বলে এখন ঈমান আনছো, এর আগে নাফরমানি সৃষ্টি করেছো, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছিল তাদের উপর নির্যাতন জুলুম চালাইছো, ক্ষমতার দাম্ভিকতায় 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে তোমার চেহারার আকৃতির মূর্তি ঢুকায় দিয়েছো, তোমার স্ত্রী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে তাকে নির্মমভাবে হত্যা করেছো, তোমার বাড়ির দাসীকে গরম তেলে চুবাইয়া বিদায় করেছো, আজকে মুসা নবী এবং তার উম্মতদেরকে হত্যা করার জন্য আক্রমণ চালাইছো। এই ফিরাউন তোর পাপের 16 কলা পূর্ণ হয়েছে, তবে শোন, মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা অক্ষত রাখবো, তোর লাশটা থাকবে পৃথিবীবাসীর জন্য শিক্ষা হিসাবে। কথা বলে না কেন? সেদিন আল্লাহ তাআলা দরিয়ার পানিতে ফিরাউনকে চুবাইয়া, আজও ফিরাউনের লাশ মিশরের জাদুঘরে আছে না নাই?